আমি তো অর্ধেকটা নেই না, পুরোটাই নিয়ে নেই। এই অর্ধেক পুরোটা এটা কি আসলে? আমাকে অর্ধেকটা দিচ্ছে, তো আমি বলেছি না আমি অর্ধেকটা নিব না, পুরোটাই খাবো, এরকম একটা কথা হয়েছিল। এখন তো আমার মনে হয় এই ধরনের প্রশ্ন বা এই ধরনের সন্দেহ থাকা ঠিক হবে না। তো কালকেই আমাকে যে বলেছে ভাই মেসেজ দিয়েছে তিশা নাকি চলে গেছে। মাঝখানে আমরা শুনেছি তিশা নাকি প্রেগনেন্ট, এরকম একটা গুজবও শুনেছি। আমি জানি না গুজব কিনা, এটা কি গুজব? এরকম শুনি আমিও প্রেগনেন্ট। আমার কাছে এই মুহূর্তে সেটা নেই, তো আমাকে দিয়েছে, তারপর বলছে যে হ্যাঁ ওটা আবার দিয়ে দিবা, টাকাটা আবার দিয়ে দিতে হবে। আমি বলেছি না এটা আমি কিনবো। সে বলছিল এটা তার অ্যাকাউন্ট থেকে দেবে। আচ্ছা, তা আমি বললাম আমি মজা করছি, আমি না ঠিক আছে আচ্ছা নাও। তো আজকে মানে আপনি কি বেতন দেন উপদেষ্টা হিসেবে তাকে? একেবারেই না। তাহলে মানে তিশার অ্যাকাউন্টে এত টাকা আসে কোথা থেকে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনাদের বিভিন্ন ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয়, সেই ভিডিও সম্পর্কে অনেক জানার ইচ্ছা। প্রথমত ওই যে একটা ভিডিও আমি দেখেছিলাম যে আমি তো অর্ধেকটা নেই না, পুরোটাই নিয়ে নেই। এই অর্ধেক পুরোটা এটা কি আসলে? ওই দিন হচ্ছে আমরা কোথায় যেন গুলশান একটা রেস্টুরেন্টের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানে ফ্রেঞ্চ ফ্রাই, মানে ও অনেকগুলো খাবার নিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই, তো আমাকে অর্ধেকটা দিচ্ছে, তো আমি বলেছি না আমি অর্ধেকটা নিব না, পুরোটাই খাবো, এরকম একটা কথা হয়েছিল। মানে এটাই মনে আছে। হ্যাঁ, ওকে হাফ দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তিশাকে কি কি পছন্দের জিনিস এ পর্যন্ত কিনে দিয়েছে? আমাকে কি কি পছন্দের জিনিস কোন জিনিসটা কিনে দিয়েছে? লাস্ট কোন জিনিস মানে আসলে আমাদের এভাবে হয় না যে সেই কিনে দিচ্ছে বা এমন কিছু। আমি দেখা যাচ্ছে যে আমার ব্যাগে আমার টাকা থাকে, যদি কোনো কিছু পছন্দ হয় আমি ওর মতো গিয়ে কিনি, সে তার মতো গিয়ে কেনে, এরকম। লাস্ট যেটা মানে সেটা মানে নেবেও একটা লেহেঙ্গা। হ্যাঁ, আমার একটা লেহেঙ্গা নেওয়ার ইচ্ছা আছে। সে তুমি মনে আছে, ও আচ্ছা ও ভুলেও গেছে, ও আমাকে আজকে এই তুমি তারপর ও আমাকে বলছে কত টাকা দিয়েছে, কত দিয়ে সেটা কখন গিফট করে আবার খোটা দেয়? না না একেবারেই না, মানে আমি বলেছিলাম যে এটা আমিই দিব, বাট সে বলেছে যে যেহেতু আমার কাছে এই মুহূর্তে সেটা নেই, তো আমাকে দিয়েছে, তারপর বলছে যে হ্যাঁ ওটা আবার দিয়ে দিবা, টাকাটা আবার দিয়ে দিতে হবে। আমি বলেছি না এটা আমি কিনবো। সে বলছিল এটা তার অ্যাকাউন্ট থেকে দেবে। আচ্ছা, তা আমি বললাম আমি মজা করছি, আমি না ঠিক আছে আচ্ছা নাও। তো আজকে মানে আপনি কি বেতন দেন উপদেষ্টা হিসেবে তাকে? একেবারেই না। তাহলে মানে তিশার অ্যাকাউন্টে এত টাকা আসে কোথা থেকে? না, অ্যাকাউন্টস তো অনেক কন্ট্রোল। আল্লাহ, ইনকাম ট্যাক্স কি দেন ঠিকমতো? একেবারে ঠিকমতো। মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে 216 টাকা আছে এই মুহূর্তে, আমার মনে হচ্ছে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট দেখেছিলাম বোধহয় এটাই আছে। অ্যাকাউন্টে টাকাটা ভরে কে? টাকাটা ভরে কে বলতে বুঝলাম না। মানে আপনি টাকাটার আপনি তো জব করছেন না, এখন স্টুডেন্ট। আমি রাখি। আমি ওই যে দেখেছেন না, আপনি তো রাখেন না, কিন্তু হয় কি না, যেমন আমি বলি আমাদের হ্যাঁ, যে কোনো একটা বিজনেস আছে ধরেন, তো ওখান থেকে একটা প্রফিট আছে, আমি বলছি ধরেন ও একটা প্রফিট নেবে, আমি একটা নেব, ওইটা একটু স্টেপে, তো ওইভাবে ওর অ্যাকাউন্টে টাকা মানে আমি দিয়ে দিই যে ঠিক আছে ওইটা ওই প্রফিট থেকে তোমার। আর তারপর যদি ধরেন কখনো না হয় তো তখন আমি তো আসি সাথে। বাহ বাহ বাহ, চমৎকার। আচ্ছা, তিশা যখন খুশি খুশি হয় তখন কি বলে? আমি বলে আমি হ্যাপি হ্যাপি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আপনারা যদি একা নাকি ছবি দেন তখন নাকি মানুষ বলে আপনার সংসার ভেঙে গেল কিনা, সবাই নাকি যেমন কালকে একদিন বলছে তিশা নাকি চলে গেছে, তো আমি বললাম প্রথম থেকে কিন্তু বলছে যে তিশা নাকি চলে যাবে, এখন পর্যন্ত গেল না কেন? 2 বছর তো হয়ে গেল। 2 বছর অনেকে বলছে কাছাকাছি আছে, মানে আমরা মার্চে বিয়ে করেছি, তো এই মার্চে যে 2 বছর হয়ে যাবে। আচ্ছা, তো অনেকে বলে যে এই তো অনেক গল্প শুনেছে সবাই যে 1 মাস থাকবে 2 মাস থাকবে চলে যাবে, তা আমি বললাম অনেকদিন তো হয়ে গেল, 2 বছর হয়ে গেল। তো এখন তো আমার মনে হয় এই ধরনের প্রশ্ন বা এই ধরনের সন্দেহ থাকা ঠিক হবে না। তো কালকেই আমাকে যে বলেছে ভাই মেসেজ দিয়েছে তিশা নাকি চলে গেছে, তাই আমি বললাম আমার এত বড় শুভাকাঙ্ক্ষী কে এই জিনিসটা দিল মেসেজটা। তো ছবি তো দেখতেছে, ও আমার সাথে তো আসেই ছবিতে। এই ধরনের প্রশ্ন তো করাগুলো আমি কারণ দেখি না। মাঝখানে আমরা শুনেছি তিশা নাকি প্রেগনেন্ট, এরকম একটা গুজবও শুনেছি। আমি জানি না গুজব কিনা, এটা কি গুজব? এরকম শুনি আমিও প্রেগনেন্ট। কারণ আমি তো মোটা হয়ে গেছি, তো ওইগুলো মানুষ অনেক কিছু ফান করে বলে, বুঝছেন? আচ্ছা, মানে তিশা তাহলে প্রেগনেন্ট না? না। আচ্ছা, তাহলে মানুষ এগুলো গুজবই ছড়ায় এবং মাঝে মাঝে খন্দকার মুস্তাকও প্রেগনেন্ট হয়ে যায় এই গুজবে। তবে খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক ভাবে হচ্ছে, একটু বেশি হচ্ছে। তিশাও কিন্তু আগে থেকে অনেক ফুলে পেঁপে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে দুজন আসলে অনেক বেশি হ্যাপি থাকলেই বলে যে মানুষের একটু মুটিয়ে যায়। তো তিশা ডায়েট করা হচ্ছে এখন, আমি একদম কঠোর ডায়েটে আছি, বলে না, যেমন অনেস্টলি বলি, আজকে সকাল থেকে আমি খেয়েছি একটা ডিম, শুধুমাত্র একটা ডিম, আর 2 কাপ চা খেয়েছি, 1 কাপ কফি খেয়েছি। তাও উইদাউট জোর করে ডায়েট করান না?
না অ্যাকচুয়ালি না আমাদের এরকম কিছু না, আমার যদি খেতে ইচ্ছে করে আমি খাবো, তার খেতে ইচ্ছে করলে বাট সে ও খাবে। গত 15 দিন ধরে মানে একদম বলেন যে কঠিন ডায়েটে আছে এবং তার কিছু ওজনও কমে গেছে। তা আমি ডেইলি কঠিন সিদ্ধান্ত নেই, কিন্তু আমি আমার ধরেন ও কন্ট্রোল করতে পারে না। আজকে যেই গেছি আমার ফ্রেন্ডের তো ও পিজা আনছে, তো আমি পিজা খেয়ে আপনি তো গরুর বটও খান দেখলাম। হ্যাঁ ওই তো আমরা গতকালকে খেলাম তো, তাই না? ও খেয়েছে, আমি একটা টেস্ট আর করেছি। গরুর বটা আমার খুব প্রিয়। আচ্ছা আচ্ছা আমারও খুব প্রিয়, কিন্তু আমি ওই যে অনেকে আর বলে না কালা যে- ভুনাও খান। হ্যাঁ কালাবোনো প্রিয়, কিন্তু একটা ব্যাপার কি জানেন, আমরা খুবই সাধারণভাবে চলি, মানুষ অনেক কিছু বলে, হয়তো ধরুন ওয়েস্টার্নে গিয়ে চা কফিও খায়, আবার রাস্তার ফুটপাতে আসে না, একেবারেই ফুটপাতে বসে। হ্যাঁ মানুষ কি করে ফুটপাতে জড়ো হয়ে যায় না একদম আপনাদেরকে না দেখে? কিছু জ্বর হলে হয়, কিন্তু ওইটা আমি ম্যানেজ করতে পারি, বুঝছেন? কিন্তু আমি একদম টুলে বসে খাই, আচ্ছা আমার কোনো এটাতে কোনো খারাপ লাগে না, ভালো লাগে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।